কথা আছে, হৃদয়ের ব্যথা লুকানো যায়, তবে চোখের জল লুকিয়ে রাখা যায় না। এবার যেন তেমনটাই ঘটল, যেখানে ক্যামেরার সামনে জনসম্মুখে কেঁদে পেলেন রাষ্ট্রপ্রধান। হাততালির ভিড়ে তার চোখে জল, কাপা কণ্ঠে যেন ভেসে উঠল এক হৃদয় বিদারক মুহূর্ত, যা রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। কিন্তু কি এমন ঘটল যে প্রায় অর্ধশত মানুষের সামনে কেঁদে ফেললেন প্রেসিডেন্ট? সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এক আনুষ্ঠানিক সভায় বক্তব্য দিতে গিয়ে এমন আবেগপ্রবণ হয়ে পড়েন যে ভাষণে উঠে আসে তার এক পুরনো ক্ষত, যেটা আজও শুকায়নি। তিনি ক্ষুধার রাজ্য থেকে উঠে আসা এক প্রেসিডেন্ট, যিনি 7 বছর বয়সের জীবনে প্রথম রুটি খেয়েছিলেন। তার আগে সকালের নাস্তা বলতে ছিল কেবল মাটির বাটিতে আটা আর তার সাথে কালো কফি। আবার কখনো সেই আটাও ভাগ্যে জুটত না, কেবল কালো কফি খেয়ে থাকতে হতো। বাবাহীন সংসারে মা একাই সমস্ত সংসারের দায়িত্ব সামলাতেন। তীব্র দারিদ্র আর ক্ষুধার মধ্যেই দিন কাটাতো। তিনি কারখানায় কাজ করতেন, কিন্তু ক্ষুধা লাগলেও তা কাউকে বলতে পারতেন না। লজ্জায় মুখ বুজে পেটের ক্ষুধা সহ্য করে আবার ও কাজে ফিরে যেতেন। বছরখানিক আগেও ব্রাজিল ছিল জাতিসংঘের হাঙ্গার ম্যাপে, যেখানে থাকা মানে অসংখ্য মানুষ প্রতিদিন না খেয়ে থাকে। তবে বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে ব্রাজিল সেই তালিকা থেকে বেরিয়ে এসেছে। এখন তাদেরও অপুষ্টির হার মাত্র 2.5% নিচে। আর এই প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট প্রায় অর্ধশতাধিক মানুষের সামনে কেঁদে ফেললেন। হাততালির ভিড়ে তিনি বললেন, ক্ষুধা কি লেখায় ভিতর থেকে? দরিদ্রতা নিয়ে ভাষণ দেওয়া সহজ, তবে সত্যিকার ভালোবাসা লাগে যদি তাদের জন্য কিছু করতে চান। আর সেই অনুভূতি কিংবা সেই জীবন যদি নিজের না হয়, তবে তা বোঝা কঠিন, কিংবা কোনো কাছের মানুষের হলেও বোঝা যায়। এই কান্না যেন ছিল বিজয়ের কান্না, যেখানে জাতি আজ ক্ষুধামুক্ত।